আমাদেরকে বাদশাহ নামাজের পর থেকে পবিত্র দাওয়াতুল খায়র মাহফিলে কোরআন কারীম তেলাওয়াত থেকে তাফসীর কোরআন কারীম থেকে তাফসীর এবং দারসে হাদিস এবং মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা যারা বসে আছি, বসে বসে আমরা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসআনে আল্লাহ তাআলা আমাদের বরকত দান করুন, সকলে আমিন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলকে নূরানি করে দেন, সকলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, সময় অনেক গভীর হয়ে যাচ্ছে, কথা বেশি বলবো না। মূল যে কথাগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো, আমাদের সামনে রমজান আসতেছে। কি আসতেছে? রমজান। এই রমজান মুমিনদের জন্য, তাকওয়ার জন্য, ফরজগারের জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমরা রমজান পেয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত রমজানে রোজা রেখে, সারাদিন না খেয়ে রোজা রেখে, তারাবি নামাজ আদায় করে, নফল তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা কি কতটুকু সফল হয়েছি, এটাই হলো দেখার বিষয়। কথা বলেন ঠিক না? আমরা আমাদের হায়াতে জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রাসূলের সন্তুষ্টি কতটুকু আদায় করে আমরা দুনিয়া থেকে বিদায় হচ্ছি এবং বিদায় নেব। আমাদের সফলতা ওই জায়গায় যখন হাসরের ময়দান থেকে বিচার হওয়ার পরে জান্নাত বা জাহান্নাম, ওই জায়গায় হলো সফলতা। যদি আমার জিন্দেগি যদি নসিব যদি ভালো হয়, আল্লাহ যদি রহমতের দৃষ্টি দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবার আপনার জন্য যদি শাফায়াত করে, তাহলে হলো সফল। আর আল্লাহ যদি আমাদের দিকে যদি রহমতের দৃষ্টি না দেয়, রাসূল করিম যদি আমাদের দিকে না তাকায়, সুপারিশ যদি না হয়, তাহলে আমাদের জন্য সফলতা নয়, আমাদের জন্য জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? আজকে যা আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো আমরা ধরে রাখতে পারি কিনা, ধরে রাখতে পারবো কিনা, এটাই হলো মূল বিষয়। আমরা এই হুজুর আলোচনা করেছেন রমজান নিয়ে এবং রমজানের মাসলা মাসাইল সম্পর্কে। রিফাত হুজুর আবার আলোচনা করেছিলেন রাসূলের শান সম্পর্কে। এইগুলো আমাদের কতটুকু আমরা আমাদের নফস এবং আমাদের দিল, আমাদের জেহেনে কতটুকু রাখতে পারি, কতটুকু আমল করতে পারবো, এটাই হলো মূল বিষয়। কথা বলেন ঠিক না? ঠিক। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মসনবী কিতাবের ভিতরে উনি একটা কথা উল্লেখ করেছেন, আমরা খুব মনোযোগ সহকারে শুনুন। ইমাম জালালউদ্দিন রুমি তার কিতাবের ভিতরে একটা কথা উল্লেখ করেন, তা আমাদের জিন্দেগিতে আমরা অনেক আমল করি, সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দান করি, সাদকা করি, মানুষের খেদমত করি, অনেক কিছুই করি, কিন্তু আমাদের কোনো আমলের তাসির হয় না। কথা বলে ঠিক কিনা? আমাদের আমলের কোনো তাসির হয় না, যেমনটাই তেমনই রয়ে গিয়েছে। কিন্তু আমাদের নামাজ তো কমতি নয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, সকাল কনকনে শীতে ফজর নামাজ মসজিদে ইমামের পিছনে পড়ি, যেখানেই যাই, যেখানে আজান হয় সেখানে সকল কাজ বন্ধ করে নামাজ আদায় করি, খেদমত করি। কিন্তু দেখা যায় দিন বেলা শেষ হওয়ার পরের দিন যেই নাম সেই কদু, অর্থাৎ আমি যেভাবে রয়েছি সেভাবেই আছি, আমার ভিতরে কোনো পরিবর্তন আসে।
এতে কথা বলে ঠিক কিনা? এতে কোনো পরিবর্তন আসে? একটা উপমা হলো আপনারা বুঝবেন। যেমন যদি আপনারা চাউলের বস্তায় যদি ধানের বস্তায় যদি আপনার ধানটা যদি ওই বস্তা যদি আপনারা বান দিয়ে রাখেন, অনেক দিন পরে যদি যান, এই ধানের দেখবেন ধানের খোসা থাকবে, ধানের ভিতরে চাউল নাই। কথা বলেন ঠিক না? এখন এই চাউল কোথায় গেল? যায় দেখে যে কি দেয়, কি ফেলেছে, চাউল খেয়ে ফেলেছে। খোসা কিন্তু আছে কিনা? খোসা আছে কিন্তু চাউল নাই। ঠিক আমাদের মধ্যে বড় শয়তান হলো, আমাদের বড় দুশমন হলো শয়তান। বলেন কি? শয়তান। আমরা রয়েছি কিন্তু ভিতরে যে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, এটা কিন্তু আমি টেরই করতে পারি নাই। খোসা রয়ে গেছে, চাউল নাই, আমি রয়েছি, সৌন্দর্য আছে কিন্তু আমার ভিতরে মাল নাই। না থাকার কারণে দিন বেলা শেষ হলে যেমনটাই এমনও রয়ে গিয়েছে, আমার জবান আগের মতন রয়েছে, গীবত চলতেছে, নামাজও চলে, চোখের জিনাও চলে, চোখ দিয়ে আমারই দেখতেছি, কান দিয়েও শুনি, কান দিয়ে হাত দিয়ে সবকিছুই দেখি, কিন্তু আমার গুনাহ আমার থেকে এখনো সরে, গুনাহ আমার কাছ থেকে এখনো সরে নাই। কেন? আমি যে এখনো আমি হতে পারি নাই, আমি যে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত আপনি মুমিন এবং মুসলমান না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফল কাম হতে পারবেন। তো যতই আলোচনা হোক, যতই ইবাদত করি, ইবাদতে যদি আমার গুনাহ থেকে যদি দূরে রাখি, ইবাদতে যদি আমাকে যদি গালি থেকে দূরে রাখি, ইবাদত যদি আমাকে গীবত থেকে দূরে রাখে, ইবাদত যদি আমাকে কবরের ভয় দেখায়, ইবাদত যদি আমাকে হাসরের ভয় দেখায়, ইবাদত থেকে যদি আমি আল্লাহকে ভয় পাই, এটাই হলো আমার সফলতা। কথা বলে ঠিক কি না? এটাই হলো আমার সফলতা, নয়তো নয়। তো আমাদেরকে নামাজের সাথে সাথে, ইবাদতের সাথে সাথে আমাদের জবানের হেফাজত করতে হবে, আমাদের চোখের হেফাজত করতে হবে, আমাদের হাতের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনামে বলেন, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া আখাযা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব কুল, এ হাবিব আপনি বলেন, আরাইতুম, আচ্ছা বলেন তো। অনেকে বলেন আচ্ছা বলেন তো, এই লোকটা যে এটা করে, এটা কি কাজটা ঠিক করে? এরকম ভাবে বলে কিনা? তো আমার আল্লাহ বলেন, কোন হাবিব আপনি বলেন, আরাইতুম, আচ্ছা বলুন তো, ইনা ফাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম, আমি আল্লাহ যদি তার চোখকে বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি তার কানকে বন্ধ করে দেই, ওয়া খাতামা আলা কুলুবিকুম, আমি যদি তার কলবকে বন্ধ করে দেই, মানিলাহুল গায়রুল্লাহ, এ ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনি বলেন, তাদের কি দ্বিতীয় কোনো খোদা আছে? তাদের কলমের ভিতরে মোহর মেরে দেওয়ার পরে এই মোহর ছুটানোর কেউ আছে? না, নাই। আল্লাহু আকবার বলেন না। মানিলাহুল গায়রুল্লাহ, কে আছে দ্বিতীয় খোদা? আমি খোদার মতন কেউ কি খোদা আছে? আমি খোদার মতন কি কে রহমত দেওয়ার মতন কেউ আছে? নাই। তো আমি আল্লাহ ওই সময় তাকে শাস্তি দেব, ওই সময় তার কাছ থেকে তিনটা নিয়ামত আমি ছিনিয়ে নেব। চোখ দেওয়ার পরে চোখের হেফাজত যদি না করি, কান দিয়েছি কানের হেফাজত যদি না করে, যদি কলম দিয়েছি এই কলমে যদি খোদা চলে যায়, এই কলমে যদি দ্বীনের ইলাহে চলে যায়, এই দিনে যদি আল্লাহর ভয় না থাকে, আমি মোহর মেরে দেব। আমি কি মেরে দেব? মোহর মেরে দেব। আমাদের মোহর মেরে দিয়েছে। মোহর মেরে দেওয়ার কারণে এই দিন থেকে ভালো কিছু আসে না। আমাদের চোখের ভিতরে পর্দা ফেলে দেওয়া হয়েছে। পর্দা ফেলে দেওয়ার কারণে এই চোখ দ্বারা ভালো কিছু দেখাই আমরা দেখি না। কথা বলেন না ঠিক কি না? কান আছে, মসজিদের সাথেই আমার ঘর, আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এত আহ্বান করে, কিন্তু তার কানে তো আল্লাহ খুশি হয়, তার কান তো পর্দা করে গিয়েছে। সে কিভাবে আযানের এই আহ্বান শুনবে, কল্যাণের আহ্বান শুনে কিভাবে মসজিদে আসবে? কথা বলেন না ঠিক কি না? তো আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে।
এবং কি নিজেকে কামিয়াবি করতে হলে, নিজেকে সফলতা অর্জনকারী বানাতে হলে, মুমিন এবং মুসলমানের কাতারে যেতে হলে যতটি কাজ আছে আল্লাহ এবং সন্তুষ্ট উদ্দেশ্যে আমাদেরকে আদায় করতে হবে। একটা ভুল করার পরে আর ভুল জীবনে করব না, এটাই হলো আমাদের জীবনের সফলতা। কথা বলেন ঠিক না? এটাই হলো জীবনের সফলতা। আমার কলসির ভিতরে যদি ময়লা থাকে, দেখার পরে এই কলসি থেকে পানি খাবো, খাবেন আপনারা কেউ? ময়লা দেখলে খাবেন কেউ? কেউ খাবো না। কিন্তু আমার দিলের ভিতরে এত গুনাহ দেখার পরে, আমার আপনার দিলের ভিতরে এত ময়লা রয়েছে, এই ময়লা রেখে নামাজ আদায় করতেছি, এই ময়লা রেখে যাকাত দিচ্ছি, কি ফায়দা হবে? কোন ফায়দা হবে? কোন ফায়দা হবে না। দিল ঠিক আছে কিনা, আমি সাদকা করি, আমি ঠিক আছে কিনা, আল্লাহর ইবাদত করি, আমি ঠিক আছে কিনা, এটা আমাকে দেখতে হবে আগে। তাহলে আমার এই কুরবান, আমার এই সাদকা, এই সাদকা আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ময়লা পানি থাকলে খাবো না, কিন্তু ময়লা রেখে, কলবি গুনাহ রেখে নামাজ আদায় করি, আজ থেকে 60 বছর হয়ে যায়, কিন্তু এখনো আমার নামাজের মুসল্লায় সেজদা দেওয়া এখনো স্বাদ লাগে না। চিন্তা একবারও করি নাই, সেজদা দিয়েছি, একবার দিয়েছি, সেজদা দেওয়ার মতন দেব, এরকম একটা লোক নাই। কথা বলেন, একটা লোক নাই। তো হাজিরিন, অনেকে জিজ্ঞাসা করলে, বাবা কি করেছেন, কি করবেন, কি করতেছেন? বলে কোন মতন দুনিয়া থেকে বিদায় হতে পারলেই চলে। কথা বল না, কোন মতন যাইতে পারলেই চলে। তো আমি আপনাকে বলবো, কোন মতন যাওয়া দরকার নাই, কোন মতন দুনিয়াতে থাকার চেষ্টা করেন, কোন মতে দুনিয়াতে থাকার চেষ্টা করেন। পারবেন কেউ? বলেন না পারবে? দুনিয়াতে কোন মতন যাওয়ার চেষ্টা করেন না করে, দুনিয়া থেকে কত মতন চেষ্টা করেন থাকার জন্য, কিন্তু থাকতে পারবেন? আমার আল্লাহ বলে, বান্দা কোন মতন তুমি কবরে আসিও না। কোন মতন যদি তুমি কবরে আসো, কবরে আসার সাথে সাথে ফিরা শুরু হয়ে যাবে, আসার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। ফেরেশতাকে হুকুম দেওয়া হবে, তোমার কবরে আযাব চলে আসবে বান্দা। হ্যাঁ, কোন মতন আসো না। আমি তোমাদেরকে কোন মত আসতে বলি নাই, আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে কবরে আসো বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি বলেন কি, কোন মতন আমি যাইতে পারলেই চলবে। যান, যান। কিভাবে পার করবো এই আখিরাত? লম্বা আখিরাত কিভাবে পার করব? লম্বা কবরের জগৎ কিভাবে পার করব? মনে করেন যারা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কবরে আছে, তাদের জিন্দেগি কিভাবে চলে, কবরের জিন্দেগি কিভাবে পার করে? যারা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত কবরে আছে, তারা কি অবস্থায় আছে? যারা কালকে ইন্তেকাল করবে, কিয়ামতের আগ পর্যন্ত কবরে কি অবস্থায় হবে? আমার আপনার তো কতকাল আগামী কালকে মৃত্যু হতে পারে কি পারে? তো মৃত্যু হয়ে গেলে ওই কবরে কিভাবে থাকবো? কবরে তো আযাব আছে, কবরে তো আযাব আছে। এই আযাবকে তো বিশ্বাস করতেই হবে মুসলমান। এই আযাবকে বিশ্বাস করে আমার আপনার জিন্দেগি সাজাইতে হবে, আমার আপনার জিন্দেগিকে মুসলমানের কাতারে রাখতে হবে, কোরআনের কাতারে রাখতে হবে, সুন্নাহর কাতারে রাখতে হবে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, হুজুর বলেছিলেন, আমার আল্লাহ বলেছেন ওয়ালা ওয়ান্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, যখন আপনি গুনাহ করে ফেলবেন, যান যান নবীর দরবারে যান, নবী যখন কবুল করে ফেলবে, আমি আল্লাহর দরবারে যখন নালিশ করবে, মুস্তাফা যখন আপনার হয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ রাসূল বলার সাথে সাথে আপনাকে আমি কবুল করব। সুবহানাল্লাহ। তো আমার নবী মুস্তাফাকে কত শান দিয়েছে। আলা হযরত বলছেন, আরিশ হকে হে মসজিদে আর রিফাতে রাসূলুল্লাহ কে দেখিনি
ইজ্জতে রাসূলুল্লাহকে সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে শাফায়েতে কুবরার অধিকারী যিনি হবেন তিনি হলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই নবীর জন্য কুরবানি করে দিচ্ছি। আজকে যত আমল রয়েছে, যত ইবাদত রয়েছে, নবীর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে হাসরের ময়দানে উপায় হবে কি? আমার আল্লাহ যদি বলে, হাবিব আপনার বান্দা আমলনামা, আপনার উম্মতের আমলনামা দেওয়া হয়েছে, আমার নবীর কাছে যখন আমলনামা দেওয়া হবে, আমার নবী যখন আমার আপনার আমলটাকে এই পৃষ্ঠাগুলো এক এক করে উল্টাইতে থাকবে আর দেখবে, দেখার সাথে সাথে দুই চোখের পানি ঝরাইয়া ঝরঝর করে কান্না শুরু করবে, বলবে উম্মত এই কি করলে? তোমার জিন্দেগির হায়াত 20 বছরের হায়াত, 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, একটা দিনের জন্যই 365 দিনের জন্যই ফজরের নামাজ নাই, একদিনের জন্যই নামাজ নাই, একদিনের জন্য মিথ্যাও ছাড়া নাই, একদিনের জন্য বিবাদও ছাড়া নাই, একদিনের জন্য জুলুমও ছাড়া নাই। এ উম্মত তুমি যে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমার আল্লাহর কাছে পরিচয় দিব কিভাবে? কিভাবে দেব আমি? যদি বলি আল্লাহ দেখেন না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের এই আমলনামাটা দেখেন, তুমি আমাকে কেন লজ্জা দিলে উম্মত? আমার নবী দেখে যদি চোখের পানি জড়াইয়া কান্না শুরু করে, আমার আপনার আমল, দৈনিক জীবনের আমল কিসের অভাব ছিল? সারাদিন তো খাবারের সময় খাবার খাচ্ছি, বেড়ানোর সময় বেড়াচ্ছি, আনন্দের সময় আনন্দ করতেছি, এই অভাব কেন হয়ে গেছে? আল্লাহর কথা শুনি না, রাসূলের তরিকা অনুযায়ী চলি না, এতটুকুই আমাদের অভাব রয়ে গেছে। আর এই অভাব নিয়ে কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবো? শান্তিতে থাকতে পারবো না। হাসরের ময়দানে উপায় হবে কি? আমার নবী আপনার নবী যদি শাফায়াত যদি না করে, নবী যদি রহমতের নজরে নুরানি সারাহসে আরায়ে আনোয়ার যদি আমার আপনার থেকে যদি সরিয়ে নেয়, বলেন কে আছে শাফায়াত করি? কে আছে শাফায়াত করি? হে আমার মুসল্লি বাবারা, এটাই আপনাদের কাছে বলতে চাই যে আমাদের হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। মুসলিম শরীফের একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি সূর্য যখন পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, পশ্চিম দিকে অস্ত হয়ে যায়, আবার এই সকালবেলা যখন ওঠার জন্য এই সূর্যটা আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। যখন পশ্চিম দিকে ঢুবে ও সূর্য আরশে আজিমের কাছে যায় আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, মানে ইলাহি আমি কি আগামী কালকে সূর্য উঠাবো? আমি কি আগামী কালকে উঠবো? আপনার বান্দাদেরকে সূর্য আলো দিব? সুবহানাল্লাহ। আমি কি আলো দিব? আমার আল্লাহ অনুমতি দিলে পরের দিন সূর্য পূর্ব দিকে উঠে, আর পশ্চিম দিকে যায়। এমন একটা সময় চলে আসবে সূর্য পশ্চিম দিকে যায়, যখন আল্লাহ আরশে আজিমের নিচে গিয়া পরের দিনের জন্য আল্লাহ হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সূর্য যখন বলবে, হে বারিলাহি কালকের জন্য কি প্রস্তুতি নিব? আমার আল্লাহ বলবে, যেদিক থেকে এসেছো সেদিকে চলে যাও, সেদিক থেকে মানে পশ্চিম দিকে এসেছো পশ্চিম দিকে চলে যাও। সূর্য যখন ওই দিন পশ্চিম দিকে উঠবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আমাদের জিন্দেগির জীবনে একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া একদিন কিয়ামত হয়ে যাবে। কেন দুনিয়ার আমাদের আসল, কেন দুনিয়ার হিসাব, কেন আখিরাতের হিসাব আমাদের ভিতরে আসে না? কবরের ভয় কেন আমাদের ভিতরে আসে না? নবী মুস্তাফার ভালোবাসা কেন আসে না? জাহান্নামের ভয় কেন আসে না? আমাদের বাঁচার ইচ্ছা আছে, কবরে বাঁচার ইচ্ছা আছে কি? কবরে যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে দুনিয়া সাজায় নেন, দুনিয়া থেকে সকল গুনাহ থেকে দূরে থাকেন, দুনিয়া থেকে আল্লাহর বিধান অনুযায়ী চলেন, রাসূলের অনুসারী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল গুনাহ থেকে হেফাজত করুন, সকল বলেন আমিন। আগামী মাহে রমজান আল্লাহ আমাদের নসিবে, আর একদিন বাকি আছে, যদি আল্লাহ নসিবে রাখে 30টি মাহে রমজান রোজা রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল আমিন।